এখানে এই যে আমাদের যে ঠাকুরনগর মেলা হয়েছিল, বড় ডাঙ্কা গেছিল নহাটা থেকে, সেই নহাটা বাসবী এন্টারপ্রাইজে চলে এসেছি আজকে। একদম ইয়াকুজার আউটলেট, অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে যা প্রাইস চলে বাসবী এন্টারপ্রাইজে সেম প্রাইস পাবে। তো আমি অনেকের ভিডিও দেখি, আমি এগুলো বলাটা ঠিক না, তো আমার বন্ধু হয়, কলিগ হয় সব, তো ভিডিওতে দেখি ভাই এর সঙ্গে ওর ঝগড়া, এই কন্ট্রোভার্সি। দাদা তুমি একটু ছাওয়ায় চলে আসো, রোদে থেকো না, এই কন্ট্রোভার্সি। দেখুন বন্ধুরা, আমি ভিডিওটা একটু অন্যভাবে করার চেষ্টা করি। আপনারা অনেকে আছেন যারা ইলেকট্রিক স্কুটি কিনতে চান, বাট মনের ভেতরে একটা ভয় যে ইলেকট্রিক স্কুটি কিনবো, রাস্তায় যদি দাঁড়িয়ে যায়, ইলেকট্রিক স্কুটি কিনবো যদি 1 বছর পরে আবার 12,000 টাকা খরচা। তো আজকে ভয় দূর করতে চলে এসেছি। অনেকে কি করে, ডিআরএল এই ওই সিঙ্গেল লাইট এই দেখি চলে যায়। আমি এক একটা ফিচার্স ধরে বলবো, আর এক এক রকম কি কি গাড়ির ফেসিলিটি পাবে। 4 চাকা মানে 4 হুইলারে যা ফেসিলিটি পাবেন সেগুলো কিন্তু এখন ইলেকট্রিক স্কুটিতেও পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তো চলে এসেছি আজকে বাসবী এন্টারপ্রাইজ ইয়াকুজা শোরুম। অ্যাড্রেসটা জিজ্ঞাসা করি, তারপরে এক একটা করে মডেল ধরবো, বেশি বড় করব না ভিডিও। যারা ফেসবুক থেকে দেখছেন, লোকাল থেকে বলবো চলে আসুন, অনেক ফেসিলিটি পাবেন। যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদেরও অফার আছে। তো আজকে ও বলছে লেড অ্যাসিডের দামে কি হবে, লিথিয়াম ব্যাটারি দিয়ে দেবো গাড়ি। লেড অ্যাসিডের দামে লিথিয়াম ব্যাটারি দিয়ে হবে। আগে অ্যাড্রেস শুনে নি, তারপর স্টার্টিং প্রাইসে যাবো। বলো। আমাদের অ্যাড্রেস হলো নহাটা বনগা, বলো, গোপালনগর। আমাদের এখানে আসতে গেলে যদি চাকদা থেকে কেউ আসে 28 নম্বর বাস ধরে নহাটা বাজার বললেই হবে। আর কেউ যদি চাঁদপাড়া দিক থেকে আসে বা গোপালনগর দিক থেকে আসে, সেখানে নহাটার অটো এভারেজ চলাচল করে, ওইখানে ওঠেই চলে আসতে পারে। আমাদের দোকানটা কিন্তু গলির ভেতরে আছে। বন্ধুরা একটুখানি দেখে নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে চলে আসবেন। অনেকে খুঁজে পায় না, কমেন্ট করে দেবো দোকানটা কোথায়। তো স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কল করে আসুন, তাহলে কি হবে, আপনাদের সুবিধা হবে। তো যেটা বলছিলাম, স্টার্টিং প্রাইসটা বলিনি, তারপর এক এক করে যাব, না কন্ট্রোভার্সি না ঝগড়া ঝামেলা। আমি চাই আজকে ফিচার্স দেখিয়ে যারা যারা কিনতে চাইছেন, যে আমি অনেকে আছে ভাই, এখন মার্কেটে অনেক ধরনের ইভি বেরিয়েছে। হ্যাঁ। তো নন ব্র্যান্ড সবই আছে। আমি অনেক ভিডিও করি। কিছু কিছু গাড়ি এমন হয়, গাড়ি নিল নেওয়ার পরে ইলেকট্রিক স্কুটি সম্বন্ধে তার মাথার উপর দিয়েই বেরিয়ে গেল যে এত প্রবলেম। আমি মূলত ওই সব ভিডিও খুব কম করার চেষ্টা করি, ভালো জিনিস দেখাবো। আর ইলেকট্রনিক জিনিস এদিক ওদিক হতে পারে, তার জন্য ওরা আছে। অবশ্যই। তাহলে 40,000 থেকে শুরু হচ্ছে আজকে ইয়াকুজা। তো আমি বলবো ভাই একটু স্টার্ট করে দেখাও। লিথিয়াম দিয়ে 40,000 টাকা। একটু ডিসপ্লেটা দেখাবে। দেখুন ডিসপ্লের ওপরে লেখা, এই যে লেখা আসছে, এইগুলো যত প্রবলেম হবে গাড়িতে সব কিন্তু উঠে যাবে। তো কি কি জিনিস পাচ্ছেন আপনারা, তো এবার ভেতরে আসো, তারপর আমরা শুরু করবো, লাস্টে ব্যাটারি দেখাচ্ছি। সব থেকে জনপ্রিয় আমি আগে বলে নিই, তারপর ওকে বলতে দেবো, কারণ এক একটা ফিচার্স, আমার ভিডিওটা মূলত ফিচার্স হিসাবে। তো রুবি, সেটা সবাই জানে, সিঙ্গেল লাইট অনেকে জানে, মানে জনপ্রিয় সবাই। এক একটা কোম্পানির এক একটা নামে রয়েছে, যেমন ইয়াকুজা রুবি নামে রয়েছে। রুবিতে ভাই একটু এদিকে আসো। রুবিতে কি হয়, সিঙ্গেল লাইট, অনেকে সিঙ্গেল লাইট, বেশি লোকে সিঙ্গেল লাইট নামে জানে। এবার এক একটা কোম্পানি এক এক রকম মডেল আছে। এবার রুবিতে কি ফিচার সব থেকে বেশি, কম পয়সার মধ্যে রুবি এত জনপ্রিয় কেন হয়েছে, ইউনিভার্সাল কন্ট্রোলার। যেটা ইউনিভার্সাল কন্ট্রোলারটা কি, 60 মানে 4টে ব্যাটারি, 5টা ব্যাটারি, 6টা ব্যাটারি, এক একটা ব্যাটারি 12 ভোল্ট করে। হ্যাঁ, 12 ভোল্ট করে, 48, 60, 72 তিনটে করতে পারবেন। তারপর চালু করতে পারবেন, কি তো আছেই, প্রথমে কি দিয়ে চালু করতে পারবেন, তারপরে এনএফসি কার্ড আছে, এখন রিমোটও দিচ্ছি আমরা, রিমোট আছে, ব্যান্ড আছে, আর অ্যাপ্লিকেশনের দ্বারাও আপনারা চালু করতে পারবেন। আর এটার একটা নতুন এসছে যে পিছনে আপনারা সোলার লাগিয়েও চালাতে পারবেন। এখনো ইন্ডিয়াতে আছে, যেহেতু ডাব্লু তো, তাই এর জন্য ওয়েস্ট বেঙ্গলটা লাস্টে আছে। এবার আমি বলে দিই আপনারা কি কি ফেসিলিটি পাচ্ছেন। এর মধ্যে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলারটা কি আছে, ধরুন আপনারা স্পিডে যাচ্ছেন, রাস্তায় বালি আছে, কাদা আছে, অনেক সময় কি হয় স্কিড করে, তো ট্র্যাকশন কন্ট্রোলারের জন্য কিন্তু TCS ট্র্যাকশন কন্ট্রোলারের জন্য কিন্তু স্কিড করবে না। এই ফেসিলিটিগুলো আপনারা, এই ফেসিলিটিগুলো এগুলো পাবেন। হিল হোল্ড ফেসিলিটি, আপনারা পাহাড়ে উঠছেন, নামার সময় একদম গড়াবে না। হিল হোল্ড ফেসিলিটিতে কি হয়, ধীরে ধীরে নামবে। ঠিক বলছি? একদম ঠিকই। তো এই ফিচার্সগুলো যেগুলো আগে 4 চাকাতে ছিল সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ওয়্যারলেস স্মার্ট কন্ট্রোলারের সঙ্গে যা কিছু হবে আমি ভিডিওর শুরুতে দেখালাম,
সব ডিসপ্লেতে উঠে যাবে যা প্রবলেম আছে। আর এই সকার সাসপেন্সার, 12 ইঞ্চি টায়ার, আর সব কিন্তু কি দিয়ে আছে ভাই? ডিস তো আছেই ভাই, টিউবলেস দেওয়া রয়েছে, অ্যালয় হুইল আর অ্যালয় হুইল থাকবে, অ্যালয় হুইল থাকলে টিউবলেস। এই আমার বলা কমপ্লিট। এত ফিচার্স কিন্তু আপনারা ইয়াকুজাতে পেয়ে যাবেন, অন্য কোনো গাড়িতে বা অন্য কোনো ইলেকট্রিক ভেহিকলসে কিন্তু এত ফিচার্স দিয়ে আসে না। চলো এবার তোমার পালা, এবার তুমি শুরু করো। আমাদের এখন স্টার্টিং প্রাইস দাদা তো বললোই যে 40,000 থেকে আমরা লিথিয়াম দিচ্ছি, কিন্তু আগের থেকে প্রথম থেকেই বলে রাখি যে আমরা যে 34,000 যে স্টার্টিং প্রাইসটা গ্রাফিন ব্যাটারি দিয়ে, চিলবি ব্যাটারি দিয়ে দিচ্ছি, সেটা এখন 34,000 টাকা একটু কম করো। ঠিক আছে, 33,000 টাকায় দিচ্ছি, 33,000 টাকায় 33,000 টাকায় দিচ্ছি চিলবি ব্যাটারি দিয়ে, ঠিক আছে, 48 ভোল্টে। আর যেটা 38,000 টাকায় দিচ্ছিলাম যে রুবি 60 ভোল্টের চিলবির ব্যাটারি দিয়ে, ঠিক আছে। এই যে 38,000 টাকা, মাত্র 2,000 টাকা বেশি দিলে তুমি পেয়ে যাচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি ভাই ধারণার বাইরে দাম। 40,000 টাকা গাড়ির দামের দাম। কত মাইলেজ দেবে? ওর মাইলেজ দিয়ে দেবে তোমার 50 দিয়ে দেবে, 50 মাইলেজ 50 দিয়ে দেবে। দেখুন লিথিয়াম ব্যাটারি কিন্তু 80-85টা ছোট ছোট সেল নিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি। ভাই ব্যাটারিটা একটু দেখাতে বলবো। ওই যে ব্যাটারি দেখুন, 80-85টা ছোট ছোট সেল নিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি তৈরি হয়। এটা কি লিথিয়াম ফেরোফসফেট? এটা লিথিয়াম ফেরোফসফেট। দেখুন বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের ক্লাইমেট অনুযায়ী লিথিয়াম ফেরোফসফেট সব থেকে ভালো। যে ব্যাটারিটা খুব ঠান্ডা হয় আর হট করে মানে গরম হয়ে যায় না। আর স্মার্ট বিএমএস, স্মার্ট বিএমএস আছে, স্মার্ট বিএমএস ইনক্লুডিং আছে, যেটা আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে স্ক্যান করবেন। 80-85টা যে সেল আছে, কোনটায় কি চার্জ আছে সব কিন্তু মোবাইলে একদম দেখা যাবে। বলো এবার কি বলছো? তার উপর ওর মধ্যে ব্যালেন্সিং এগুলো তো আছেই, সেগুলো তো আর কোনো কথা নেই। যে কথার কথা, যদি একটা সেলের মধ্যে বেশি পাওয়ার নিয়ে নেয়, কনজিউম করে নেয়, তাহলে অটো ব্যালেন্সিং এর মাধ্যমে প্রত্যেকটা সমানভাবে ভাগ হয়ে যাবে। এবার রুবির মধ্যে আরো কিছু বলে দিই, এই রুবি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে 80 থেকে 90 কিলোমিটার প্লাস যাবে। সেটা চলে যাচ্ছে তোমার কি লিথিয়াম? তো লিথিয়াম, সব লিথিয়াম। আজকে লিথিয়ামে খেলা হবে, লিথিয়ামে খেলা হবে। এটা কলকাতা থেকে তো হাইস্ট প্রাইসে দিলে। কলকাতা 43 লাখ দেখেছিলাম, ওরা 40ই বলে দিল। 43 এ দিচ্ছিল 50 কিলোমিটার, আমি 45 এ দিচ্ছি 90 কিলোমিটার। 45,000 টাকায় 90 কিলোমিটার, শুধু রুবি। বাহ, রুবিতে 45,000 টাকা 90 কিলোমিটার, অটো ব্যালেন্সিং সব ফ্যাসিলিটি সেম, ওর মধ্যে কোনো কিছু থাকবে না। তার উপর বলে দিই, আর দেখে কালার অপশন দেখেছো? প্রত্যেক কয়টা গাড়ির কালার গুলো দেখেছো কিরকম? আজকে কালার গুলো ভাই সত্যি মানে এত সুন্দর কালার নিয়ে এসে। বাট তাহলে রুবির কালার নেই কেন ভাই? রুবি ডিমান্ডেবল জিনিস, ও থাকেই না। দেখো নতুন রুবি নিয়ে এসেছি, ওইখানে পিছনে রয়েছে ওই 4টে রুবি রয়েছে, সামনে একটা রয়েছে, 5টাই রুবি রয়েছে আবার। একদম 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 বলো। তারপর যেরকম রুবি, যেটি এলএফপি দিয়ে কথা বলি, এলএফপি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে, এগুলো কিন্তু যা দাম বলছি এগুলো ইনক্লুডিং জিএসটি, কোনো আর বেশি এক্সট্রা চার্জ লাগবে না। গাড়ির টাকা দাও, গাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর ফিনান্স অ্যাভেলেবেল তো আমাদের যতটুকু ছিল তার থেকে আরো বাড়িয়ে দিচ্ছে। যদি ফিনান্স নেওয়ার ইচ্ছা থাকে, যদি কোনো গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে, যদি মনে করো যে না গাড়িটা নেবো, তাহলে আমাকে আগে ফোন করে পিনকোডটা ইনক্লুড করে দিতে হবে, তাহলে পিনকোডটা আমরা ম্যাপিং করিয়ে দিই। ম্যাপিং করিয়ে দিলে তাহলে তোমার এসে সময় কম লাগবে, আর যদি নয়তো আসলে ওইটার টাইমিং বেশি লাগবে। তো মোটামুটি 30 কিলোমিটার না 50 কিলোমিটার ফিনান্স আছে এখন? 50 কিলোমিটার। 50 কিলোমিটার। সিভিলটা যদি ভালো হয় তাহলে কিন্তু এখন সিভিলটাও এখন অসুবিধা নেই, সিভিলটাও 650 হলে হয়ে যাচ্ছে। আর এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে। যদি ব্যাটারি স্কুটি থাকে তাও এক্সচেঞ্জ হবে, আর যদি তেলের কোনো গাড়ি থাকে, বাইক মাইক, সেগুলো এক্সচেঞ্জ এখানে পেপার ওকে থাকতে হবে। পেপার ওকে। অন্য কোনো কোম্পানির যদি ইলেকট্রিক স্কুটি কেউ কেনে, তোমরা কি সার্ভিস দাও? হ্যাঁ অবশ্যই, আমাদের সার্ভিসটাই মেইন ফ্যাসিলিটি। কারণ অ্যাকচুয়ালি দেখলে আমাদের নহাটা বাজারে চত্বরে 15 কিলোমিটারের চত্বরে বহু দোকান আছে, কিন্তু সার্ভিসিং একটাও নেই। আমার বহু দোকান থেকে আমার এখানে সার্ভিসিং করিয়ে নিয়ে যায়, আর ইভেন পাসপত্র আমার দোকান থেকেই নিয়ে যায়। বনগাঁয় বহু জায়গায় পাসপত্র আমরাই ডেলিভারি করে থাকি। পাসপত্র পরে আসছি। তো প্রথমে রুবি দেখলাম, তাহলে বলো কি আর? হ্যাঁ, তারপর বলছি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার যে লিথিয়াম ফেরোফসফেট এলএফপি ব্যাটারির আগে 62 দাম ছিল, এখন 7,000 টাকায় করে দেওয়া, মানে ওটা 90 কিলোমিটার যাবে। 90 কিলোমিটার 5 বছরের ওয়ারেন্টি দিয়ে। 48,000 টাকা যেটা বলছিলেন 90, 48 না 45,000 টাকায়। তোমাকে যেটা 90 কিলোমিটার বলছিলাম সেটা হলো 50,000 টাকায় হলো 110 প্লাস যাবে। 110 প্লাস, হ্যাঁ 50,000 টাকা। মানে ওটা লিথিয়াম ব্যাটারি দিয়ে। ওকে, তাহলে বন্ধুরা এত রেকর্ড প্রাইস বলে দিচ্ছে, 40,000 থেকে লিথিয়াম শুরু হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তো জানতে হবে 50,000 টাকায় কোন ব্যাটারি দিচ্ছি। 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার ব্যাটারি দিচ্ছি, বাবা বহুত মাইলেজ দেবে। 110 আমরা ক্লেম করে থাকি, কিন্তু এর থেকে কোম্পানি আরো বেশি ক্লেম করে। আমরা
কুড়ি কমই বলি, 130 প্লাস পর্যন্ত যায়। ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যে মাইলেজটা বলা হয় ওটা হচ্ছে ফাস্ট মুড, এটা ফাস্ট মুডে চলে। আর দ্বিতীয়ত হচ্ছে সিঙ্গেল যদি চালানো হয় তাহলে মাইলেজটা পারবে, সিঙ্গেল চালালে মাইলেজটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, সব সময় সিঙ্গেল চালালে আর যদি ডবল নাও বা আপনাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে মুড আছে, আপনারা যদি এখন স্পোর্ট মুড চালিয়ে যদি এইগুলো আশা করেন তাহলে সম্ভব না, একটু কমে যাবে, অনেকটাই কমে যাবে। যদি যেটা 110 মাইলেজ সেখানে চলে আসবে 90 95 এরকম চলে আসবে, এরকম 15 করে কমবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি চালানোর উপর সবকিছু। গাড়ি যদি আমি জোরে চালাই তেল তো ঘুঘু করে খাবেই, ঠিক আছে, তেলের গাড়ি হয়। হ্যাঁ, তাও মোটামুটি ক ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাচ্ছে? লিথিয়াম যে কয়টা ব্যাটারি আছে সব 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর যদি কেউ গ্রাফাইন দিয়ে নেয় তাহলে? গ্রাফাইন দিয়ে নিলে তার 6 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। গ্রাফাইনের ব্যাটারি দেখেছে, চিলবি ডিমান্ড করেছিল, চিলবি সবথেকে ভালো কোম্পানির ব্যাটারি, চিলবি। এখানে দেখো শুধু চিলবি আছে, চিলবি রয়েছে, চিলবি। এবার আমাকে বলো 110-এর উপরে 150 মাইলেজ দিয়ে কিছু আছে? হ্যাঁ অবশ্যই, 150 কেন 200 মাইলেজ পর্যন্ত দেবো। 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ারও আছে, 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ারের আছে, 72 ভোল্ট 60 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট 45 অ্যাম্পিয়ার, এগুলো সবই আছে। কিন্তু এগুলোর দামগুলো আমি না এসে ডিসকাস করব, কারণ ওইগুলো হলো আলাদাভাবে নিতে হয়। যদি 200 কিলোমিটার মাইলেজ দরকার হয়, মানে এক চার্জে দীঘা দিয়ে ঘুরে আসতে পারবে নাকি? হ্যাঁ, দীঘা তো 200 কিলোমিটার যেতে পারবে, আবার এখানে গিয়ে 1.5 ঘন্টা চার্জ দিয়ে চলে আসবে, চায়ের দোকান দাঁড়িয়ে চার্জ দেবে আর চলে আসবে। তাহলে এই ফ্যাসিলিটিগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে মোটামুটি আমাদের আজকে 40 থেকে শুরু হচ্ছে, যদি 90 দরকার 45,000 টাকা নাকি? আর যদি 50,000 টাকা দাও তাহলে 110-এর উপরে চলে যাবে। এবার চলে আসো এই দিকটা ভাই, যারা সুইগি জোম্যাটো করে তাদেরকে বলবো, দেখো চার্জিং ফ্যাসিলিটির সঙ্গে এই যে দেখুন, এটাকে কি বলে ভাই? এটা নাম্বার প্লেট। এই যে গাড়ি যদি চুরি যদি না, এই রডটাকে কিসের রড বলে? এটা চ্যাসিস রড বলে। চ্যাসিসটা একটু দেখাতে বলবো দাদা, চ্যাসিসটা দেখাও কতটা মোটা। দেখুন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার ভিতটা সব থেকে বড়। অবশ্যই ভিতটাই, যত ভিত ভালো হবে তত কিন্তু ফাউন্ডেশন বাড়বে। 250 কেজি ওয়েট ক্যাপাসিটি, তোলার ক্ষমতা আছে। এবার চলো এবার ডবল লাইট বলে সবাই মাথা খারাপ করেছে, ডবল লাইট পাচ্ছে না। ইয়াকুজা নিউ এর যে ডবল লাইটের এবারকার গ্রাফিক্স ডিজাইনটা দেখো, দারুণ একদম। আর এখানে কোটিং থেকে শুরু করে আর লাইটের পাওয়ারটা সুন্দর। আর এখানে তো ঝিকিমিকি জ্যোৎস্না দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। আর আমাদের এখানে যা দাম ভিডিওতে বলা হয় তাই একদম সামনাসামনি বলা হয়, কোনো এমন কোনো না যে ভিডিওতে এক কথা আর সামনে গিয়ে আর এক কথা, আমরা এরকম বলি না। আমরা সবসময় একই দামই দিয়ে থাকি একদম। আর এর মধ্যে সব থেকে বেস্ট ফেসিলিটি হলো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি এখনকার, যেটা হলো এর মধ্যে তুমি আগে যেরকম এখান থেকে চেঞ্জ করতে হতো, এখান থেকে একটা কর্ড থাকতো, চেঞ্জ করতে হতো যে 60 ভোল্ট 72 ভোল্ট বা 48 ভোল্ট, সেটা এখন চেঞ্জ করতে হয় না, এখন অটোমেটিক হয়ে যায়, ইউনিভার্সাল। এখন এর মধ্যে এইটা হয়ে গেছে। আর এবিএস সিস্টেম আগে শুধু পিছনে ছিল, এখন পিছনের সাথে সামনের ব্রেকের ব্রেকিং করে সব অ্যান্টি ব্রেক সিস্টেম আছে, অ্যান্টি ব্রেক সিস্টেম আছে। আর এটা হচ্ছে যারা লিথিয়াম লাগাবেন তাদের কি হবে, যে ডিটাচেবল ব্যাটারি যারা ফ্ল্যাটে থাকেন তারা বাড়িতে ঘরে নিয়ে গিয়ে আরাম করে লাগান, আবার এসে লাগিয়ে গাড়ি চালান নাকি? আর কেউ যদি এক্সট্রা ব্যাটারি যদি ক্যারি করতে চায়, সে বাড়িতে একটা ব্যাটারি চার্জে দিল, সে এখান থেকে ডিটেচেবল হবে। দেখুন দুটো ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি দুটো রাখার জায়গা আছে। আর এখানে 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ারের যেগুলো গ্রাফিন ব্যাটারিগুলো আছে, বড় বড় ব্যাটারি, সেগুলো আরামসে এটে যাবে একদম। আর এগুলো ওয়াটার প্রুফিং তো আছেই। আর এই ইয়াকুজা গাড়ির এটা ডবল স্ট্যান্ডে আছে, তাও গাড়িটা নামাচ্ছি না। সিঙ্গেল স্ট্যান্ড করলে এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনারা বলে দেবো একটু বেশি দেখাবে, 1 ফুটের বেশি পেয়ে যাবে, কারণ 12 ইঞ্চি। আর ইয়াকুজার এমন একটা মডেল যেটার মধ্যে 10-12 জানান না কেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম থাকবে। এবার চলে আসবে অ্যাক্টিভা মডেলগুলো কোথায় ভাই, বিক্রি হয়ে গেছে নাকি? ওই দেখো, ওই যে অ্যাক্টিভা। আরে থাকে নাকি, আসার আগেই সব ফুরুত হয়ে যায়, কি বলবো। তো এইখানে দেখতে পাচ্ছেন, তা যে অফারটা কি দিচ্ছ ভাই? আজকে অফার দিচ্ছি যে যদি আগে 3টে গাড়ি একসাথে নেয়, তাকে 90,000 টাকার মধ্যে 3টে গাড়ি দিয়ে দিচ্ছি। এটা কি ডিলার প্রাইস? ডিলার প্রাইস না, কাস্টমার প্রাইস। ডিলার প্রাইস 3টে গাড়ি কোন গাড়ি নিতে? রুবি 3টে নিলে 90,000 এ। ওরে বাবা, কি লিথিয়াম দে? নরমাল ব্যাটারি দিয়ে। 90,000 টাকা রেকর্ড প্রাইস বন্ধুরা, 3টে নিতে হবে। 90,000 টাকায় 3টে গাড়ি কেউ যদি নিয়ে যাক, এখন 90,000 টাকা, আর 1 টাকাও বেশি দেওয়া লাগবে না। আর ডিলাররা কটা নিতে হবে?
ডিলাররা আগে ছিল 6টা 5টা এরকম বলতাম, 4টে নিলেও হবে এখন ডিলাররা। আমাদের যে জলপাইগুড়িতে মাল ডেলিভারি হয়েছে, আচ্ছা, আমাদের শিলিগুড়িতে মাল ডেলিভারি হয়েছে, আচ্ছা, আমাদের আসানসোলে মাল ডেলিভারি হয়েছে। আচ্ছা ভাই, হোম ডোর স্টেপ যে ফ্যাসিলিটিটা আছে সেটা কি দিচ্ছ? হ্যাঁ, আমরা ডোর স্টেপ ফ্যাসিলিটি দিচ্ছি, কিন্তু এখন আগে কি ছিল, আগে 20 কিলোমিটারের মধ্যে ছিল। তবুও আমরা কি বলুন, কাস্টমার যদি সেরকম ভাবে খুবই বিপদে পড়ে তো আমরা সেই হিসাবে যাই, আমরা 90 কিলোমিটার দিয়েও ডোর স্টেপ ফ্যাসিলিটি দিয়েছি। একদম 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 সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। যে আর সার্ভিস, গাড়ি নিলে কটা সার্ভিস পাবে? 6টা সার্ভিস একদম ফ্রি। 6টা সার্ভিস একদম ফ্রি। দেখুন বন্ধুরা, ডিআরএল গাড়ির ফিচার সবাই আপনারা জানেন, বাট কি কি ফেসিলিটি পাচ্ছেন সেটা মেন। আচ্ছা, অ্যাক্টিভা মডেলগুলোর দাম কিরকম আসছে? কি ব্যাটারি দিচ্ছ? অ্যাক্টিভার মডেলের এই যে স্প্যারো ডবল ডিশ 54,000 টাকা। 54,000 টাকা লিথিয়াম দিয়ে? নরমাল ব্যাটারি দিয়ে। নরমাল ব্যাটারি দিয়ে। লিথিয়াম বড় গাড়ি লিথিয়ামের ব্যাপারটা একটু এখানে এসে ডিসকাস করতে হবে, কারণ বড় গাড়িতে অনেক সময় অনেক কিছু যেগুলো এক্সট্রা ফিচার্স দরকার। হ্যাঁ, কারণ এই গাড়িতে রুবি তো ভরে ভরে ফিচার্স দিচ্ছে। হ্যাঁ, রুবি তো ফিচার্স দিচ্ছে। আর এই 1200 মোটর, তো 1200 মোটরে একটু চার্জ বেশি। দেখুন বন্ধুরা, ইউনিভার্সাল কন্ট্রোলার তখনই সম্ভব যখন 1100-র ওপরে মোটর থাকবে। দেখুন, একটা আমাদের মানুষের খাবার, আমার যদি খাবার খোরাক এইটুকু হয়, আমি যদি সেখানে এত খাই কি হবে? আমি নড়তে চড়তে পারবো না, রাস্তায় গেলে কষ্ট হবে। তাই রুবির মানে ইয়াকুজার যত মডেল আছে ইউনিভার্সাল কন্ট্রোলার করেছে। 4টে ব্যাটারি দিয়ে চালান, 5টা ব্যাটারি দিয়ে চালান, 6টা ব্যাটারি দিয়ে চালান, এক একটা ব্যাটারি 12 ভোল্ট করে হয়। আর লিথিয়াম তো আলাদা ব্যাপার, ওটা তো একটাই বড় ব্যাটারি চলে আসছে। তাতে কি হবে, কিন্তু আপনারা সব ধরনের মাইলেজ পাচ্ছেন। মানে আপনাদের ওই যে মাল্টি ব্র্যান্ড নিতে হবে না, যে মাল্টি ব্র্যান্ডে কন্ট্রোলার গায়ে লেখা থাকে ইউনিভার্সাল, একটু দেখে নেবেন যারা এখান থেকে গাড়ি কিনছেন। মাল্টি ব্র্যান্ডে কি হয়, 48, অনেকে জানে না 48-এর জায়গায় 60 ভোল্ট করে দিচ্ছে। হ্যাঁ, ওটাই কিন্তু প্রবলেম হয়, এখানে পুড়ে যায় পরে। হ্যাঁ, পুড়ে যায়। এগুলো একটু দেখে নেবেন বন্ধুরা। আমি ভিডিওর মধ্যে কিন্তু একদম অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। আর একটা কথা হলো যে এর মধ্যে কেউ যদি 72 ভোল্ট দিয়ে নেয়, তারপর যদি মনে করে যে এবার যদি, কারণ 72 ভোল্টে কোনো ব্যাটারির প্রতি বেশি প্রেসার পড়ে গেলে যদি সেই ব্যাটারিটা খারাপ হয়ে যায়, তোমার ব্যাটারি নতুন করে কেনার দরকার নেই, সেই ব্যাটারিটা বাদ দিয়ে তুমি এখান থেকে অটোমেটিক্যালি 60 ভোল্ট করে নিতে পারবে। 60 ভোল্ট করে নিতে আর তারপর তোমার শুধু চার্জারের ওখানে ফ্যাসিলিটি, আমরা সেরকম চার্জারও দিচ্ছি যে ফ্যাসিলিটি আছে, যেটা 48, 60, 72 তিনটেরই প্রোগ্রাম করতে পারবে। আর ইয়াকুজার একটা জিনিস দেখেছি আমি, যে ফোনে ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা কি নিয়ে ঘুরি? হ্যাঁ, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে কি নিয়ে ঘুরি? পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরি। পাওয়ার ব্যাংকও কিন্তু সিস্টেম আছে। হ্যাঁ, পাওয়ার ব্যাংক তোমাদের কাছে এসছে পাওয়ার ব্যাংক? না, পাওয়ার ব্যাংক এখন আসে। 6-7 হাজার টাকা দাম পাওয়ার ব্যাংক বন্ধুরা। আপনারা যদি সঙ্গে রাখুন, ছোট্ট একটা ছাত্র বন্ধুর মতো জিনিস, পাওয়ার ব্যাংক নিয়ে কিন্তু আরো 30, সেটা এখনো আসেনি। হ্যাঁ, সেটা 30-35 কিলোমিটার চার্জ চলে যাবে, কিন্তু সেটা তোমাকে নরমাল স্পিডে চালাতে হবে, জোরে স্পিডে চালালে হবে না। পাওয়ার ব্যাংক অনেক দূরে যাচ্ছেন, যেমন দীঘা চলে গেছেন বা ঘুরতে চলে গেছেন পাহাড়ে, হিল হোল্ড ফ্যাসিলিটি আছে। পাহাড়ে উঠবেন, নামার সময় ধীরে ধীরে নামবে। হ্যাঁ, আর পাহাড়ে যদি কোনো সময় দাঁড়িয়েও যায় উঁচুর দিকে, তো গাড়ি পিছনে স্কিড করবে না। ওই তো হিল হোল্ড ফ্যাসিলিটি। তারপরে স্কিড করবে না, আরেকটা কি আছে, TCS, তার মানে এটা কি, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা বালি থাকুক কাদা থাকুক স্কিড কিন্তু করবে না, রাস্তা গ্রিপ করে চলতে পারবে। হ্যাঁ, তারপরে বলো। তারপরে আর যেগুলো এর সব থেকে বেস্ট ফ্যাসিলিটি হলো যেগুলো, যে আমাদের থ্রটলের যে ব্যাপারটা সবাই জানতে চায়, যে এই যে সেটিংসের চিহ্নটা, যে এখানে একটা সেটিংসের চিহ্নটা, এটা কি কারণে ব্যবহৃত হয়? বহু লোকে আমার কাছে বহু জায়গা থেকে ফোন এসেছে তোমার ভিডিও দেখে, যে এখানে এই সেটিংসে কি, কোনো সময় যদি গাড়ির থ্রটল যদি খারাপ হয়ে যায়, প্রত্যেকটা জিনিস, ইয়াকুজার সবথেকে বেস্ট জিনিস এইটাই যে প্রত্যেকটা জিনিস এখানে ইন্ডিকেট করে দেবে যে কোনটার কোন প্রবলেম হয়েছে। যদি থ্রটলের চিহ্ন, যদি কন্ট্রোলার চিহ্ন থাকে তো কন্ট্রোলার লেখা থাকবে, যদি মোটরের চিহ্ন থাকে এম থেকে মোটর বলে চিহ্ন থাকবে। তো যদি থ্রটল খারাপ হয়ে যায় কোনো সময় বাই চান্স, তো এই সুইচটা তোমার থ্রটল অনেকে জানে না, বলে দেয় যে পিকআপ, আমরা যে পিকআপ নিই সেটাকে, এটা কিন্তু থ্রটল বলে। কি করতে হবে বলো এবার এই সুইচটাই একমাত্র তুমি থ্রটলের বা পিকআপের কাজ করবে। এই সুইচটা দিয়ে আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাবে, ঠিক আছে? মানে মোটামুটি নিজের গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যাবে। বা কোনো যদি সার্ভিস সেন্টার থাকে সেখানে আর থ্রটল অত সহজে খারাপ হয় না। এই অনেক মিস্ত্রিরা আছে যারা এরকম থ্রটল বের করে চেঞ্জ করে দেয়, 300-350 টাকা দাম নেয়, ঠিক আছে? আসলে ওর মধ্যে কিছুই হয় না, একটুখানি এখানে যে একটা স্পার্ক জমে যায় সেটা একটু পরিষ্কার করে দিলে থ্রটল ঠিক হয়ে যায়। এগুলো সব সার্ভিসিং এর উপর ডিপেন্ড করে। আর কোনো সময় যদি গাড়ি সম্বন্ধে, যদি যে কোনো গাড়ি এই হোক বা অন্য কোম্পানির গাড়ি হোক, যদি কোনো কিছু জানতে হয় কমেন্ট অবশ্যই করবে। আর এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে ফোন করবে। আমি সবসময় আছি তোমাদের জন্য সাহায্য করার জন্য। একদম।
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের তাহলে আজকে 40,000 থেকে একদম আগুন লাগা দেনাওয়ালা প্রাইস নিয়ে চলে এসছে বাসবী এন্টারপ্রাইজ নহাটা, যেখান থেকে কিন্তু ডাঙ্কা গেছিল। আপনারা অনেকে ভিডিও দেখেছিলেন, ভাইরাল হয়েছিল আমাদের ঠাকুর বাড়িতে, সব থেকে বড় ডাঙ্কা, সব থেকে বড় ডাঙ্কা গেছিল। তো এই হচ্ছে কিন্তু আমাদের আরো কিছু কি স্টক আছে না ফুরিয়ে গেছে? স্টক আছে কিন্তু এখন অত কিছু দেখানোর মতন অনেক কিছুই আছে। তাহলে আজ ব্যাটারিটা, আচ্ছা ডিলাররা যদি ব্যাটারি কোয়ান্টিটি হিসাবে নেয় মানে ওটা কি ফ্যাসিলিটি পাবে? মানে অবশ্যই ফ্যাসিলিটি পাবে, অবশ্যই অফার পাবে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসে দেখুন ডিলারদের জন্য যে অফারটা, সেই অফারটা তো এরকম করে ফোনে মানে সবার সামনে বলা যায় না। হ্যাঁ, তবে আমি এতটুকু বলছি যে আগে সবসময় মনে হয় না ডিলারদের জন্য অনেক জায়গায় বলে যে 5 পিস 10 পিস ব্যাটারি নিতে হয়, 3টে ব্যাটারি নিলেই হবে আমাদের কাছ থেকে। তা 3টেতে তুমি যে কোনো 3টে নিতে পারো। যদি মনে করো যে 22 অ্যাম্পিয়ারের 3টে নেবা, 60 ভোল্টের 48 ভোল্টের 2 নেবা, যে কোনো কিছু নিতে পারো, মানে আলাদা আলাদা কোনো 3টে নিতে পারো। আর চার্জার আমরা ওর সাথে ইনক্লুডিং করে দিই, চার্জার আলাদা কোনো। বাট আমি পরের বার রিকোয়েস্ট করে যাব, ইয়াকুজার মধ্যেই বেরিয়েছে পাওয়ার ব্যাংকটা একটু দেখানো। পাওয়ার ব্যাংকটা আপনারা অর্ডার করলেও তো আমাদের এখনো আসেনি, তো এই যে জানো তো প্রবলেম চলছিল। অর্ডার করলে কি পেয়ে যাবেন? অবশ্যই আরামসে, এখন অর্ডার করলে আমি 2-3 দিনের মধ্যেই দিয়ে দিতে পারবো। পাওয়ার ব্যাংকটা নেবেন। আচ্ছা, ওই পাওয়ার ব্যাংকটা কি সব ইলেকট্রিক স্কুটিতে চলবে? যে কোনো ইলেকট্রিক স্কুটি চলবে, ইয়াকুজা নিতে হবে এর কোনো মানে না 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 না। তো পাওয়ার ব্যাংকটা নিয়ে নেবেন। ইয়াকুজাই তো বের করেছে, ওইটা ইয়াকুজাই বের করেছে, আমি দেখেছি তাই বললাম যে পাওয়ার ব্যাংকটা নিয়ে রাখবেন। যদি কোনো সময় প্রবলেম হয় পাওয়ার ব্যাংক চালিয়ে ফাস্ট মোডে দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। আর ওর সোলার চার্জিং সিস্টেমও আছে ওই পাওয়ার ব্যাংক, একদম মানে স্মার্ট পাওয়ার ব্যাংক। হ্যাঁ, ওইটা স্মার্ট পাওয়ার ব্যাংক। এবার লাস্টে আমি রাফতার দিয়ে শেষ করব। রাফতার দেখতে চাই। চেরি রাফতা এখন শেষ, রাফতা এখন খুব মুশকিল। রাফতারের জন্য প্রচুর কমেন্ট আছে। দাদারা যারা একটুখানি হাইট মানে লম্বা চওড়া আছো যারা, তাদের জন্য রাফতা স্পিডের গাড়ি। দেখুন ভিডিওর মধ্যে স্পিড বলা যায় না, কারণ সব নন আরটিও। আগে ছিল 25, এখন গভর্নমেন্ট থেকে করে দিয়েছে 40। তো যাদের গোপের রেখা ওঠেনি তাদের স্পিডটা লক করে দেবে ওরা, আর যারা অ্যাডাল্ট আছো তাদের তো স্পিড থাকবে। হ্যাঁ, থাকবে মিনিমাম 50-60 তো ওঠেই গাড়িতে। তো বন্ধুরা আর বেশি বড় করব না, এই ছিল আজকের অফার। 40,000 টাকায় যাচ্ছেন 50 প্লাস, 45,000 টাকায় যাচ্ছেন 90 প্লাস, আর 50,000 টাকা দিলে যাচ্ছেন 100 প্লাস, 110 প্লাস। 110 প্লাস। এটা কিসে? লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন স্মার্ট বিএমএস। এই বলে বন্ধুরা এখানে শেষ করছি। প্রত্যেকবার ওরা ধামাকা নিয়ে আসে। পার্টসগুলো একটু দেখিয়ে দাও, যা পার্টস দরকার কোয়ান্টিটি নিলে কিন্তু দাম কমে, অবশ্যই দাম কমে। আর ওরা সার্ভিস, যে কোনো ইলেকট্রিক স্কুটি নিয়ে আসো সার্ভিস কিন্তু ওরা করছে। সার্ভিসের কি কোনো দিন আছে না? ডেলি হবে? না, ডেলি হবে, এখন ডেলি হবে। ঠিক আছে, আগে ওই পিছনের এই রাস্তাটার অসুবিধা ছিল বলে তাই, এখন ডেলি হবে। আর যদি মনে করে যে কেউ অনেক দূর থেকে যদি কোনো রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, যে সে আজকে যায়, এখান থেকে সেখানে গিয়ে সার্ভিসিং করে দেওয়ার ব্যবহার হবে। কোন কোম্পানির গাড়ি, কিসের গাড়ি, সেটা জানার দরকার নেই। আর গিফট কি দিচ্ছ? গিফট সেটা হলো ব্যাগ দেখতে পাচ্ছি। ব্যাগ তো অবশ্যই এলএপির সাথে ব্যাগ আছে। সেটা মানে লিথিয়াম ব্যাটারি নিলে ব্যাগ দিচ্ছে। যে কোনো গাড়ি নিই, যে কোনো গাড়ি 90,000 টাকার গাড়ি নিলো, মানে 3টে গাড়ি নিলো, 3টে ব্যাগ। আর একটা যদি 3টে গাড়ি নিলেও কিন্তু 3টেই লিথিয়াম নিতে হবে। আর যদি একটা গাড়ি নেয় একটা ব্যাগ। আচ্ছা, আর তার উপর অনেক কিছু আছে, যেরকম অনেক কিছু চার্জার মার্জার এগুলো তো ফ্রি আছে, রেন কভার এগুলো দিচ্ছে, এগুলো ফ্রি। অত কিছু বলা যায় না, ফ্রি জিনিস আমরা ওইসব। দেখুন ফ্রি বলতে কি ওরা মানবিক। দেখুন ফ্রি জিনিস কি কখন হয়? যখন আপনাদের টাকা নিয়ে দেবে। হ্যাঁ, এগুলো আপনারা আসলে অনেক গিফট পাবেন। যারা এখনো পর্যন্ত একটা ব্যাড রেকর্ড নিয়ে এত ভিডিও করে গেছি আমি, তো বলবো সাপোর্ট করতে হবে বন্ধুরা, শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি করে। তাহলে কি শেষ করবো নাকি? হ্যাঁ, এখানেই শেষ করো। হ্যাঁ, চলো বন্ধুরা, আবার দেখা হবে। টাটা, বাই বাই।